হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলেই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজ তোমাদের সঙ্গে আমি একটা পুরনো জিনিসকে কি করে নতুন করা যায় সেটাই শেয়ার করব। আমাদের বাড়ির একটা লক্ষ্মীর ভাঁড় ছিল। সেটার বয়স প্রায় 10 বছর। এখানে অনেক ধুলো জমেছিল। আমি সেটাকে নিয়ে এসে এই ব্রাশের সাহায্যে এই ধুলোগুলো ঝেড়ে প্রথমে একটা লাল বেস্কুট করেছি। আর দেখো, এটাকে কিন্তু দেখে একদমই মনে হচ্ছে না যে এটা এত পুরনো হয়ে গিয়েছে। এর মুখটা এত বড় রাখার কারণ হলো এটা কিন্তু অনেকবার কাটা হয়ে গিয়েছিল, তাই এর মুখখানা অনেক বড়। আর মুখ বড় থাকাতে সুবিধাও অনেক। এটাকে আর ভাঙতে হয় না, ইচ্ছা মতো কিন্তু পয়সা বের করে নেওয়া যায়। আমি এখানে লালের উপরে একটা সাদা কালার নিয়ে সুন্দর করে কলকা করতে বসলাম। কিন্তু তোমরা তো জানোই আমি কলকা পারিই না। সেখানে কি সুন্দর হবে সেটা আমি নিজেও জানি না। কিন্তু ওই যে তোমাদের সঙ্গে কাজ শেয়ার করার নেশাই যেন আমাকে কলকার প্রতি আরও ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। আমি কিন্তু এখন কলকা করতে ভীষণ ভালোবাসি, হোক না সেটা টেরাবাঁকা। আজ একটু বোল্ড কলকা করব। প্রথমে ভেবেছিলাম আমি এখানে অনেক কালারফুল কলকা করব, বাট ওই যে বাঙালি তো, লাল সাদাই কেন জানি না একটু বেস্ট কম্বিনেশন মনে হয়। আচ্ছা, তোমরা কখনো তোমাদের বাড়ির এই পুরনো জিনিসগুলোকে নতুন করে রিইউজ করেছো? করে থাকলে আমাকে একটু জানিও তো। আর যারা করনি তারা একটু এই পুরনো জিনিসগুলোকে নতুন করার চেষ্টা করবে। দেখবে সেটা করার যে আনন্দ, সেই আনন্দের ভাগ তুমি কাউকেই দিতে পারবে না। আর দেখো, আমার কিন্তু বোল্ড কলকা কীরকম হচ্ছে আমি নিজেও জানি না। তোমরা প্লিজ একটু কমেন্টে অবশ্যই আমাকে জানিয়ে দিও। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু আমার এই কলকাও প্রায় কমপ্লিটের দিকেই। আমি যতটা পারছিলাম এটাকে বোল্ডই রেখেছি, যাতে অনেকটা আই ক্যাচিং হয়। বাট সত্যি আমি জানি না এটা কীরকম লাগলো। আর হ্যাঁ, তোমাদের যদি আমার এরকম ভিডিও ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তো। আজকের এই কলকা লক্ষ্মীর ভাতটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। নেক্সটে আর কীরকম ভিডিও দেখতে চাও সেটাও জানাবে। আর দেখো, আমার কিন্তু লক্ষ্মীর ভাত একদম রেডি। এখন জানাও তোমাদের কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই করে রেখো লাইক, কমেন্ট, শেয়ার, সঙ্গে সাবস্ক্রাইব। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। আজ আসছি।